এক তালাক রিয়ামণি, দুই তালাক রিয়ামণি, তিন তালাক রিয়ামণি। সবাই চুপ করেন। ঠিক আছে, রিয়ামণিকে আপনারা সবাই জানেন আমি আজকে কথা দিয়েছিলাম, আজকে আমি রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করব, তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি। কাগজটা কমপ্লিট করা হয়েছে, কালকে কোর্টে আমরা এফিডেভিট করে আমরা কাগজটা 3 মাসের মধ্যে তাক আপনারা কোর্টের মধ্যে পৌঁছে দেবো। কারণ কোন রকম এবার ফাঁকি ঝুঁকি হবে না, কোন রকম 2 নম্বরই হবে না, কেউ বলতে না পারে হিরো আলম তালাক দেনে। তাই রিয়ামণিকে আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশ্যে তালাক দিচ্ছে। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন। এইরকম মেয়ে, এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান হারাচ্ছি। এই মেয়ে জন্য আজকে আমি আজকে বাংলার মূর্তিতে ঘরে ঘরে আমাকে গালি দেয়। এই মেয়ে যদি কি রাখে সে আমাকে খুন করতে চায়, আমাকে খুন করে সে তার পরকীয়া প্রেমিক নিয়ে চলাফেরা করতে চায়। হিরো আলম রিয়ামণি নাটক করতেছে, আলম সব দিকে দিচ্ছে, এই নিতেছে, খালি তালাক দিয়ে আবার দায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলে যে আপনি বারবার নাটকটা করবেন। আজকে এই রিয়ামণির কারণে হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলমক আজকে লোক কমেন্টে গালি দিতে পারতেছিল না, আজকে রিয়া মানুষের জন্য আজকে মানুষ আমাকে গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন তাহলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। যা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি আমাকে বের করে দেয়। কারণ ঘটনাটা হলো থেকে আপনারা কিছুর আগে দেখছিলেন রিয়ামণি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই, তখন জুতো দিয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার মানে কবর থেকে রক্ত ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে, রিয়ামণি আমাকে জোরেও ধরেনি, 1 ফোঁটা চোখের পানিও ফলাইনি কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন আসি আপনার অফিসে আসি, রিয়ামণি ফোন করছে তুমি যখন বাসায় আসো না, বাসাটা তোমাকে আসতে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই, আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা ওর প্রেমিকের কথা বলি, তখন কিন্তু সে খাউ করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামণি। রিয়ামণি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো এর আগে বলছি রিয়ামণি সাথে জড়িত নাই। আমি এই কারণে বলছি আমি রিয়ামণির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নি বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখেন কি হারে আপনারা এখন দেখেন, সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বাড়ে দেয়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি এই জায়গা না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টুকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না যায়। তারা 2টা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে, আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল। রিয়ামণি করলে কি তার হলে যে ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়ামণি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাটতে পরের দিন তার খাবারের টাকা যায় জেলখানা দিয়েছে। আমি জেলখানা যায় আপনার ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যায়, ওখানে যায় জেলখানা।